শুভ সকাল বন্ধুরা। আজকে মার্চের 2 তারিখ। তো আমার এই কলমি শাকটার শাকের গাছটার বয়স যেন প্রায় 6-7 মাস হয়ে গেল। এখনও গোড়া থেকে কেটে দেই, এই যে গোড়া থেকে কেটে দিই আর ফুল হয়, প্রচুর শাক হয়, ফুল যা সুন্দর হয়। আর ওই যে দেখি শাক গাছের আড়ালে একটা সুন্দর অপরাজিতা, ভেবেছিলাম কাটিং দেবো, কিন্তু বেশ কিছু কলি আছে। আর এই আমার জবাটা দেখো, যতবার ফাঙ্গাসকে দূর করি ততবার হয়, এত ফাঙ্গাস হয়। সাদা জবা জানলে এত কষ্ট লাগাতামই না। আর বেশ কিছু নয়নতারা ফুটেছে, আর নিচে দেখি কি ওই যে সুন্দর অপরাজিতা, ওই যে দেখেছ পাতার আড়ালে অপরাজিতা, আর একটা অপরাজিতা ওই যে। আর এদিকেই আজকে দেখি কি যে আমার মরিচ গাছে না ফুল এসে গেছে। এত ছোট মরিচ গাছে কী করে ফুল আসে, অবাক হয়ে যায় আমি। জাত ভালো হলে কিন্তু হয়, পটের গাছ সাধারণত একটু বড় হলে ফুল আসে। এবার দেখলাম একদম ছোট অবস্থায় ফুল এসেছে। শুধু এটা না, একই জাতের যে কটা গাছ লাগিয়েছি সব কটাতেই ফুল এসে গেছে। একটা মরিচে যদি হয় খুব কিন্তু আনন্দে লাগে, জানো, নিজের হাতে করা তো। তো যাই হোক বন্ধুরা, ওই যে অপরাজিতার কলি, আরও একটা কলি, ওই যে ছোটো 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 কলি দিয়ে একদম ভরা থাকে, খুব ভালো লাগে দেখতে তখন। আর এই যে দেখো গাছের গোড়াটা না সবসময় মোটামুটি অল্প পরিমাণে ভিজিয়ে রাখতে হবে, কারণ কলি এসেছে তো, বেশি ভিজিয়ে দিলে আবার ফুল ঝরে যেতে পারে। আর সবাইকে নীল অপরাজিতার শুভেচ্ছা। দেখো বন্ধুরা, পাশাপাশি দুটো অপরাজিতা কি সুন্দর লাগছে। সবাইকে বলবো একটা অপরাজিতা গাছ লাগাও। অপরাজিতা গাছটা না অনেক শুভ। বাড়িতে একটা অপরাজিতা গাছ থাকলে দেখবে মাঝে মাঝেই শুভ খবর পাবে। একদম মিলিয়ে নিয়ে আমার কথাটা। আর সবাইকে ভালোবাসা।